আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। নিরাপদ সড়ক নিরসা ফেনী জেলা শাখা ও মাতৃসা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ফেনী জেলায় এবারে সর্বোচ্চ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের গত 18ই তারিখ যে সড়ক নিরাপত্তা কমিটি ফেনী জেলায় অনুষ্ঠিত হয়েছে, সেই কমিটিতে যারা এই দায়িত্ব নিয়েছেন ফেনী জেলা যানজট নিরসনে খুব সুন্দরভাবে যার যার অবস্থান থেকে দায়িত্ব সবাই পালন করছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। ফেনীতে তেমন এবারে যানজট ছিল না। আশা করি বিভিন্ন স্থানে আমরা আমাদের অবস্থান থেকে ঘোরাফেরা এবং বিভিন্ন অবস্থানগুলো আমরা লোকেশনগুলো দেখেছি। তো নিরাপদ সড়ক নিরসা ফেনী জেলা শাখা ও মাতৃসা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। একটি কথা বলবো বারবার আপনাদেরকে, এর আগে আমরা বিভিন্নভাবে আমাদের লিফলেট, বিভিন্ন কার্যক্রম, সচেতনতা লিফলেট বিষয় নিয়ে এবং চিঠি আকারে স্মারকলিপি দিয়েছি প্রধানমন্ত্রী বরাবর। আমরা যে সড়কে অনিয়ম এবং সড়ক দুর্ঘটনার বিভিন্ন চিত্রগুলো আমাদেরকে বারবার আহত করেছে, ব্যাহত করেছে। তো সেই কার্যক্রমগুলো আমরা দেশের বেশ কিছু স্থানে আমরা দেখেছি যে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটছে এবং সড়ক দুর্ঘটনা ঘটলে সেখান থেকে চালক পালিয়ে যাচ্ছে এবং সড়কের অনিয়ম শৃঙ্খলা সম্পর্কে যারা আমরা চালক ভাইরা যারা অবগত না, তাদেরকে আমি আবারও একটু সচেতনমূলকভাবে একটু কিছু কথা বলবো যে আমরা যার যে বয়স, যে স্থানে আমরা থাকি না কেন, মনে রাখবেন সড়ক দুর্ঘটনা কারোর জন্য কাম্য নয়। আমরা সড়ক দুর্ঘটনা ঘটলেই দেখি যে সবসময় আমরা গাড়ি ধুয়ে পালিয়ে যাই। এই পালানোটা আমাদের জন্য কতটা সভ্যতা বয়ে আনতেছে। এই পালানোটাই কিন্তু আমাদেরকে ভবিষ্যতের দিকে দুর্ঘটনার দিকে ঠেলে দিচ্ছে এবং ভবিষ্যতে আমরা আমাদের যে প্রজন্ম সবাই ফলো করতেছে। আমি বেশ কিছু দুর্ঘটনা দেখেছি যে চালকেরা পালিয়ে যাচ্ছে। আমার একটি দুর্ঘটনা যে আপনারা চালকরা কেন পালাবে, চালক ভাইরা কেন পালাবে, চালক ভাইরা আইন একটা সড়ক দুর্ঘটনা ঘটলে কি করণীয় এই সম্পর্কে যদি একটা চালক না জানে, না বুঝে, তাহলে সেক্ষেত্রে তো আমাদের দায়বদ্ধতা রয়েছে। মনে রাখবেন আমাদের যে একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে সেটার পয়েন্ট কিন্তু 12টা। এই 12টা পয়েন্টের বেশ কিছু কিন্তু গুণাবলী আছে এবং এই গুণাবলী কিন্তু যদি এই সম্পর্কে আমরা যদি ধারণা না থাকে, তাহলে আমরা সড়কে কিভাবে দায়িত্ব পালন করব। যত্নতত্ত্ব গাড়ি পার্কিং এর জন্য আমাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টগুলো কেটে নিতে পারে। সড়ক দুর্ঘটনার বিভিন্ন সমস্যা বা আকার ধারণ যখন সম্পর্কে যদি ভয়াবহতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্ট লাইসেন্স কেটে নেবে। আমাদেরকে ওভার গতিতে গাড়ি চালানোর লাইসেন্স পয়েন্ট কেটে নেবে। অ্যাক্সিডেন্ট ঘটলে চালকের করণীয়, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব সম্পর্কে যদি আমরা না জানি, সেখানেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে পারতেছি। কারণ সড়ক দুর্ঘটনা কারোর জন্য কাম্য না, কারো পরিবারের জন্য, রাষ্ট্র সমাজ সবার জন্য ক্ষতি। তো সেক্ষেত্রে আমি বলবো, আমরা আমাদের জানেন ফেনী জেলাতে আমি একটি ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আছে মাতৃসা নামে, যেখানে আমরা সড়ক দুর্ঘটনা ফ্রি সেমিনার করে থাকি এবং ড্রাইভিং স্কুলে আপনারা যারা ভর্তি হচ্ছেন, আমরা কিন্তু এখান থেকে ড্রাইভিং শিখিয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা একটা সার্টিফিকেট প্রদান করি। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ রইবে, যারা সড়ক দুর্ঘটনা সম্পর্কে জানতে চান, বুঝতে চান, মনে রাখতে হবে শিক্ষার কোনো বয়স নেই। বেশিরভাগ চালকেরা অনেক বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে ওনারা কিন্তু শিখতে চান না। ওনারা মনে করে কি এখানে গেলে অনেক কিছু জানি লিখতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, আমরা তো লিখতে পারি না। আসলে আমরা সবগুলো প্রশিক্ষণ কিন্তু লেখালেখির কাজে নিই না। আমরা থিওরি যে ক্লাসটা করি, প্র্যাকটিক্যালে বোঝানো থিওরি ক্লাস, সেগুলো আমরা মৌখিকভাবে আপনাদের থেকে প্রশিক্ষণটা দিয়ে থাকি এবং সচেতন করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু অনেক গাড়ি চালক আছে সচেতন হয়ে থাকে এবং তাদের যানমাল নিরাপত্তা সম্পর্কে তাদের ধারণাটা পরিষ্কার হয়ে থাকে। তো আমরা সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা যার যার অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করব এবং সড়ক দুর্ঘটনার মধ্যে আমরা করণীয় সম্পর্কে আমরা জানব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।
আবারও নিরাপদ সড়ক চাই নিঃসা ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার নিরাপদ পথ কামনা করতেছি, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকবেন।